বাহ, লাউঞ্জটা তো খুব সুন্দর করে সাজানো, উড ফিনিশ মেঝে, জানলা দিয়ে ভিউটাও দারুণ। হ্যাঁ, সেই জন্যেই এখানে এলাম। দেখো ওপর থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে, আর হাই রাইজগুলো কিরকম ঝকমক করছে। বাইরে কুয়াশার চাদর একটু একটু করে এগিয়ে আসছে। একদিকে একটা লম্বা কফি বার, সেখানে এক কোনায় একটি মাত্র লোক টুপি মাথায় বসে কফির পেয়ালায় মগ্ন। ঘরময় কড়া কফির গন্ধ, আর পিয়ানোয় হালকা একটা সুর বাজছে, কোনো পশ্চিমী ধ্রুপদী সঙ্গীতের সুর। ঘরের আলোগুলো বাজনার ওঠানামার সাথে সাথে কম বেশি হচ্ছে। মোহময় পরিবেশ। অলাবু আর পলাশ বারের উঁচু চেয়ারে বসে কফির অর্ডার দিল, আর ঠিক এই সময় টুপি পরা লোকটি খুব চেনা গলায় বলে উঠল, হ্যালো পলাশ, হাউ ওয়াজ ইউর ডে? আরে ডক্টর ফিলো, আপনি এখানে? সময়ের দাবি আর তোমার কেস ক্লোজ করার তাগিদে। একটা কারণে তুমি আমার ক্লিনিকে এসেছিলে। তোমার সমস্যাটা বুঝে আমি তোমার জন্য একটা শিডিউল তৈরি করেছিলাম। সেই শিডিউলটা আজকে শেষ হলো। এখন তোমার টেক হোম কি হলো সেটা বোঝা দরকার। নাও, কফি এসে গেছে। কফি শেষ হতে হতে আমাদের কথাও শেষ হয়ে যাবে। এখন বলো, এই 3 দিনে তুমি কি দেখলে আর কি বুঝলে? অলাবু আমাকে অনেক না দেখা জায়গা ঘুরিয়েছে। 3 দিন পর বুঝতে পারছি এই রুট প্ল্যান খুব চিন্তা করে বানানো। এটা বুঝেছি যে মানুষ, প্রকৃতি, নদী, পশু পাখি সবাই তাদের নির্দিষ্ট নিয়মে চলছে, কিন্তু সবার মধ্যেই সবসময় কি যেন একটা আরতি। সবাই কোনো না কোনোভাবে অস্থির। কংগ্রেচুলেশনস অলাবু, ইউ হেল্প মি টু ক্লোজ অ্যানাদার কেস সাকসেসফুলি। মানে এই 3 দিন ধরে এত কিছুর একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো তোমার এই উপলব্ধিটা হওয়া সাকসেসফুল এই জন্য যে সবার ভেতরেই তাড়না তুমি দেখতে পেয়েছো। অলাবু তোমার স্কেচগুলো হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠিয়েছে। সেগুলোর মধ্যে একই ভাবনা ফুটে উঠেছে। কি খুঁজছে সবাই? সবই তো ঠিক চলছে, তাহলে কেনই অস্থিরতা? আমি তোমার মনের ধোঁয়াশা দূর করে দিচ্ছি। যদি তুমি খুব ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছ এই মহাবিশ্বে সবাইকেই প্রথমে বেঁচে থাকার রসদ খুঁজতে হয়, আর তার জন্য অনেক কিছুর জোগাড় চাই। জীবিকা চাই, পরিবার চাই, সামাজিক অস্তিত্ব চাই। বেশিরভাগ সময় আমরা এই চাওয়ার গণ্ডিটা গুলিয়ে ফেলি, আর সেখান থেকে সব সমস্যা শুরু। একটু উদাহরণ দিয়ে বলবেন? সবার জীবনের 3টে চাহিদা আছে, একটা ত্রিভুজের মতো ধরো: ইনকাম, লিজার আর ফেম। কিন্তু সবাই স্ট্রাগল করছে। কারোর প্রচুর রোজগার, নামডাক, কিন্তু তিনি হন্যে হয়ে একটু অবকাশ খুঁজছেন। কারোর আবার প্রচুর অবকাশ, কিন্তু তার রোজগার কম, তাকে কেউ চেনে না, তিনি বিষণ্ণ। আবার কারোর প্রভিডেন্ট ফান্ড আর সরকারি পেনশন নির্ভর নিশ্চিন্ত জীবন, তার সঙ্গে অখণ্ড অবসর, কিন্তু পাশের বাড়ির লোক তাকে চেনে না। তার মানে আপনি বলছেন এই ত্রিভুজটার ওপর আমাদের নিয়ন্ত্রণ প্রয়োজন? শুধু নিয়ন্ত্রণ নয়, এই 3 দিন ধরে এই শহর বা তার লোকজনদের নয়, তুমি আসলে নিজেকে খুঁজে বেরিয়েছ, যাকে বলা যায় সেলফ এক্সপ্লোরেশন। আর এই মুহূর্তে তার যা নির্যাস তা আন্দাজ করতে পেরেছ। এবার তোমাকে এই ত্রিভুজটার কোন বাহুর কি মাপ হবে তা ঠিক করে ফেলতে হবে। সেটা ঠিকঠাক হলেই তোমার খোঁজ শেষ হবে, আর তুমি তোমার হয়ে উঠবে। সেটা হলেই কি কাজ শেষ? আমি ওখানে আটকে থাকবো? কখনোই নয়, সেটা অতি ভয়ঙ্কর। তোমাকে এবার এই মডেলের পরিধি বাড়াতে হবে, আর সেটা পরিচালিত হবে পুরোপুরি তোমার নিজের স্বাধীন চিন্তা ভাবনার দ্বারা। And my friend, that is the ultimate quest and the goal of humankind. এবার অনেকটা পরিষ্কার হলো। মোদ্দা কথা, আমার জীবনের মডেল আর তার বিস্তার আমি আমার মতো করেই ঠিক করব। Exactly. You and only you will decide whether you'd exist as an individual or as a product of the society. অলাবু, বিলটা আনতে বলো। আবার দেখা হবে তো? তার প্রয়োজন আর না হলেই ভালো। টেক ইট অর ব্রেক ইট, বি মাস্টার অফ ইউর ডেস্টিনি। এই বিলটা কিন্তু আমি মেটাবো। অতি উত্তম। পলাশ পরের সপ্তাহে চাকরিতে ইস্তফা দিল। আগের ফ্রিল্যান্সার জীবনের জমানো টাকা ছিল, আর ছিল আত্মবিশ্বাস যে কাজ পেতে অসুবিধে হবে না। আর অলাবুর সঙ্গে তার কলকাতা শহরে ঘুরে মনে এক ধরনের প্রতীক্ষা শুরু হলো। সেই ফ্রিল্যান্সার জীবনের শুরুতে নতুন প্রজেক্ট বা ক্লায়েন্টের জন্য যেমন হতো, বেশ টান টান, টেনশনময়, উত্তেজনা। একদিন সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে পলাশ করুণাময়ী থেকে বাসে চেপে বসল। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। বেলেঘাটায় একটি মেয়ে তার
সামনের সিটে এসে বসল। একটু পরে মেয়েটির একটি ফোন এলো আর মেয়েটি কথা বলতে লাগলো। মধু নিঃসন্ধি পশ্চিমবঙ্গীয় উচ্চারণ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধু মালতী ডাকে আইতে যে কুহক, সেরকম পলাশের কানে এলো। পলাশ সেন সম্মোহিত। বাস পেরিয়ে গেল কত পথ। মেয়েটি নামলো। পলাশ সেনও যন্ত্রের মতো নেমে পড়ে তার পিছু নিল। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে পৌঁছে মেয়েটি ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমায় ফলো করছেন? হ্যাঁ, তবে ঠিক আপনাকে নয়, আপনার গলার আওয়াজকে। মানে? এত সুন্দর গলা আপনার, মাফ করবেন, আমার খেয়ালই ছিল না আমি আপনাকে ফলো করে চলেছি। আমি চলে যাচ্ছি, তবে আপনার গলা যদি আরেকবার শুনতে পেতাম। কোনোভাবে কি শোনা যেতে পারে একটুক্ষণের জন্য? আমার গলা শুনবেন? কি আশ্চর্য! আপনি কি এরকম যাত্রার গলার আওয়াজ শোনার জন্য ধাওয়া করেন নাকি? এ তো খুব বেয়ারা অনুরোধ। আপনি কি এর আগেও কোনোদিন আমাকে ফলো করেছেন, বা অন্য কাউকে? না, কোনোদিন করিনি, বিশ্বাস করুন। আজ হঠাৎ কি হলো কে জানে। অদ্ভুত কাণ্ড। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় কোনো গণ্ডগোল নেই। শুধু আরেকবার আপনার কথা শুনতে চাই, আর কিচ্ছু না। আমি এই শহর ছেড়ে কয়েকদিনের মধ্যেই চলে যাচ্ছি। ফোন নাম্বার চাই না, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ কিচ্ছু চাই না। শুধু একবার আপনার গলায় বাংলা কথা শুনতে চাই। আমার এখন ক্লাস আছে। আমি বিকেল 3টে নাগাদ ফ্রি হব। এখন আমাকে যেতে হবে। আমি 3টের সময় এখানে থাকবো। 3টে বাজতে এখনো 3 ঘন্টা বাকি। পলাশ নিজেই নিজের কাছে অচেনা লোক হয়ে পড়ল। মনে পড়ল গডফাদার ছবিতে সিসিলিতে মাইকেল কর্লিওনির প্রথম এপলোনিয়াকে দেখার কথা, থান্ডার বোল্ট। সে হাঁটতে হাঁটতে একটা বসার জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে পড়ল। এদিকে মালবিকার মনেও কিরকম উদাস ভাব, আর তার সাথে ঔৎসুক্য। এই লোকটা সাধারণ নয়, স্থির তার দৃষ্টি। ডেস্টিনেশন নেই, কিন্তু যেন বলছে ডেস্টিনেশন আননোন বাট নট দ্য ডেস্টিনি, অ্যান্ড ইটস ইউ। আপনি নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। তা তো হয়েছি। এরকম অনুরোধ কেউ কাউকে করে না। আমি জীবনে এরকম কোথাও শুনিনি, আর কেউ কোনোদিন শুনেছে বলেও মনে হয় না। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার কথা আবার শোনা হলো। আর আপনাকে আটকে রাখবো না, আমি যাই। গুড বাই। শুনুন শুনুন, আপনি শুধু আমার আওয়াজ শোনার জন্য এত কষ্ট করলেন? তাই তো দেখছি। আমি নিজেও নিজেকে এই প্রশ্ন করছি, আরে কি পাগলের মতো ব্যবহার করছি। মেয়েটি যদি ভাবে তাকে বিরক্ত করছি আর লোকজনটাকে, তবে তো মার খেতে হবে। আপনি তো ভারী ভীতু লোক। সে সত্যি, আমি জীবনে যেচে কোনো মেয়ের সঙ্গে এরকম কথা বলিনি। আমি নিজেই অবাক। মেয়েদের এত ভয় কেন? ভয় নয়, আমি পাড়াগার লোক, আর এই কত বড় শহর। ও, আপনি এই শহরে নতুন? হ্যাঁ, মাস 2 হলো, কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে যাব। আপনি কি আর্ট স্কুলে পড়েন? পড়াই। ও, তাহলে আপনি আর্টিস্ট। কিন্তু আমার মনে হয় তুলির পাশাপাশি আপনার গলায় ভগবান আসল প্রতিভা দিয়েছেন। যাই হোক, অনেক কথা হলো, আমি এবারে যাই। এত তাড়া কেন? চলুন সামনের স্টলটায় একটু চা খাই। আপনি শহরে নতুন, আবার ভীতু, আর চলেও যাবেন। আমি আপনাকে চা খাওয়াই। আমার নাম মালবিকা বোস। চলুন। আমার নাম পলাশ সেন। এতদিন চাকরি করতাম, এখন চাকরি ছেড়ে দিয়েছি। আগে ফ্রিল্যান্সার ছিলাম, আবার ফ্রিল্যান্সার। কলকাতা শহর না চাকরি, কোনটা ভালো লাগেনি, নাকি দুটোই? জানি না, মনে হয় আমার ভেতরেই কোনো সমস্যা আছে। লক্ষ লক্ষ লোক তো এই শহরে থাকে, আর দিব্যি চাকরিও করে। নিজেকে খুব আটকে পড়া লাগছে। মনে হচ্ছে হাতে পায়ে কেউ যেন শিকল পরিয়ে দিয়েছে। কেন জানি না, স্বাধীনতা বলে একটা শব্দ সারা দিন মাথার মধ্যে ধাক্কা মেরে বেড়াচ্ছে। আপনি গড়ের মাঠে গেছেন? না, কখনো যাইনি। তবে চলুন, আপনাকে একটা জিনিস দেখাবো। ভয় লাগছে না তো? কি দেখাবেন? স্বাধীনতা। স্বাধীনতা মানে আকাশ কুসুম স্বপ্ন দেখার বেড়া, যুক্তি তর্ক বিরোধে সাজানো চেতনার অন্য নাম, সাগরের মতো গণ্ডিবিহীন উদ্দাম উচ্ছল। স্বাধীনতা মানে ভোরের আকাশে সাদা পায়রার দল, স্বাধীনতা এক উচ্ছ্বাস কোলাহল। স্বাধীনতা মানে ভরসার বাতি আগামীর অঙ্গীকার। আপাতত এতটাই। বেশ কয়েক বছর কেটে গেছে,
এই গল্পের চরিত্রেরা এখন কোথায় আছে, কি করছে আমাদের জানা নেই। পলাশ হয়তো ফিরে গিয়েছিল তার বর্ণা নদীর দেশে, অথবা আটকা পড়েছিল কলকাতা শহরের সূক্ষ্ম অনুভূতির জালে। পলাশ আর মালবিকার পরিচিতি কি গড়ের মাঠের গণ্ডি পেরিয়ে আরো গভীরতা স্পর্শ করেছিল, নাকি মালবিকা পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে পড়েছিল তার রং তুলি আর ক্যানভাসের জগতে? অবন্তিকা হয়তো এখন তার স্বপ্নের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে কোনো গগনচুম্বী অফিসে বসে ডেডলাইন সামলাচ্ছে। সূর্য ডোবার সময় তার কি কলকাতার ম্যানুয়াল খোঁজা ছেলেটার কথা কখনো মনে পড়ে? প্রতিজ্ঞা ভঙ্গ করে অলাভু হয়তো আর 5টা লোকের মতো ঘর সংসার করছে। ডাক্তার ফিলোর ক্লিনিক অনেক দিন ধরে বন্ধ। দরজার গায়ে হাতে লেখা নোটিশ লাগানো, ডেস্টিনেশন আননোন বাট নট দ্য ডেস্টিনি। বাড়ির মালিক তার কোনো সন্ধান জানেন না, কিন্তু ঘর ভাড়ার টাকা ঠিক সময়ে ব্যাংকে জমা পড়ে যায়। ফিলো হয়তো মিস সোফিয়ার সন্ধানে বেরিয়ে পড়েছেন ইউরোপের কোনো শহরের রাস্তায়। হঠাৎই তার সাথে দেখা হয়ে যেতে পারে। আমরা এখনকার মতো সবকিছু একটা সময়ের ফ্রেমে আটকে রাখলাম। হয়তো কোনোদিন সেই ফ্রেম খুলে যাবে আর চরিত্রেরা একে একে এসে দাঁড়াবে আমাদের চারপাশে, এখানে কিংবা অন্য কোথাও। আমরা অপেক্ষায় থাকলাম।